এই যে এই পেয়ারটার দাম কেমন পড়বে? এই পেয়ারটা নিলে 3000 টাকা পড়বে। এই পেয়ারটার দাম মাত্র 2000 টাকা পড়বে না? হ্যাঁ। আচ্ছা, এই পেয়ারটার দাম কেমন পড়বে? এই পেয়ারটার দাম পড়বে 2500। এটার দাম পড়বে হচ্ছে 2500 টাকা না? হ্যাঁ, এটা শর্টলেস, ঠিক আছে। আচ্ছা। যে আসবে দেখে নেবে। যে আসবে দেখে নিবে। হ্যাঁ হ্যাঁ, যেটা আসলে কিরকম। আচ্ছা, আরেকটা কথা, আমি এখানে কি কোনো বার্গেন করার চান্স আছে নাকি ফিক্সড প্রাইস? আইসা কিছু ফিক্সড প্রাইস আর আইসা নিলে সেই ক্ষেত্রে কনসিডার করার চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, অবশ্যই। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, আমি আজকে যেই বাসাটায় আছি এই বাসাটায় আমি লাস্ট আসছিলাম হচ্ছে 2000 সালে। আর আমার পাশে যাকে দেখতেছেন সে আমার আসলে বন্ধুই হয়, বয়স আমরা অল্প একটু ছোট বড়। আমরা স্কুলে একসাথে পড়তাম, শফিউদ্দিন স্কুলে আমরা একসাথে পড়তাম। ও ক্লাস 6-এ পড়তো, আমি ক্লাস 7-এ পড়তাম। তো ওই সময় আসলে আসা হয়েছিল, এরপরে আসলে আর আসা হয় নাই। তো এর মধ্যে ও আমার সাথে যোগাযোগ করছিল যে ও আসলে আপনার কবুতর টবুতর নতুন করে পালা শুরু করবে। তো আমার কাছে অ্যাডভাইস চাইছিল, আসলে তখন আমার রেস চলতেছিল, আমি কবুতর রেস করতেছিলাম, আমি আসতে পারি নাই। তো আস্তে আস্তে দেখি তার মানে সে প্রচুর রেসার কালেক্ট করে ফেলছে, ঠিক আছে। এই যে দেখেন, সব খালি রেসার আর রেসার। আর এইখানে যে রেসার কবুতরগুলো তুমি কালেক্ট করছো, ঠিক আছে, এগুলা কি পেডিগ্রি দেখে কালেক্ট করছো? কিছু পেডিগ্রি আছে আর কিছু নাই। আচ্ছা, কিছু পেডিগ্রি আছে আর কিছু পেডিগ্রি নাই, এই তো? কিছু পেডিগ্রি আছে, বেশিরভাগই পেডিগ্রি নাই। আচ্ছা, বেশিরভাগই পেডিগ্রি নাই। হ্যাঁ, পেডিগ্রি ছাড়াই। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমি ওকে আসলে আজকে আসলাম, আসার পর আমি বললাম, বাবা এইগুলা পালা চলবে না, আমাদের গিরিবাস পালতে হবে, তাইলে আমি আসলে প্রপার সময় তোমাকে দিতে পারবো। হ্যাঁ, তো এর জন্য ও আমার সাথে একমত হয়েছে। এই একদিনের মিটিং এই মোটামুটি বলা যায়। তো এইখানে যতগুলা রেসার কবুতর আপনারা দেখতেছেন, সব রেসার কবুতর ও সেল করে দিবে। যত রেসার কবুতর এখানে আছে আসলে প্রায় সবগুলাই সেল করে দিবে। তো যারা রেসার কবুতর নিতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা এগুলা কালেক্ট করতে পারবেন। আচ্ছা, এগুলোর আনুমানিক দাম কেমন পড়তে পারে, কত টাকা জোড়া পড়তে পারে, তুমি একটু যদি বলে দিতা। সর্বনিম্ন 2000 আর সর্বোচ্চ আর কত বলবো, 5000। তার মানে এখানে যা রেসার কবুতর আছে জোড়া সর্বনিম্ন 2000 টাকা, হ্যাঁ, থেকে হাইস্ট 5000। হাইয়েস্ট 5000 টাকা। এর মধ্যেই যা রেসার কবুতর আছে সব আপনারা কালেক্ট করতে পারবেন, ঠিক আছে। আর আপনারা, আমি ভিডিওতে ওর নাম্বার দিয়ে দিছি, আপনারা ওর সাথে কথা বলে এখানে আইসা নিয়ে যেতে হবে, ঠিক আছে। ওর পক্ষে কোথাও ডেলিভারি দেওয়া সম্ভব হবে না, ঠিক আছে। ওর পক্ষে কোথাও ডেলিভারি দিয়ে আসা সম্ভব হবে না। আর আপনারা যদি কেউ চান একেবারে সব ধরে নিয়ে যাবেন, ও সব দিয়ে দিবে, এই তো। আয়শা দেখে নিলে ওটা, হ্যাঁ এটা ভালো, যে আয়শা দেখে নিলে সবচেয়ে ভালো। আর এখন কথা হইতেছে একটা, এখন আমি তো পাবলিক রে বললাম, তা আমার বিশ্বাস ইনশাল্লাহ তোমার এগুলো সব সেল হয়ে যাবে যদি আল্লাহ নেওয়া, ঠিক আছে। এখন কথা হইতেছে এরপরে কি আমরা গিরিবাজে পাচ্ছি তোমাকে ইনশাল্লাহ, ছোটবেলার মতো ইনশাল্লাহ। আমি যেই কবুতরগুলো আছে এগুলো আপনাদেরকে একটু ভালো মতো দেখানোর চেষ্টা করি। এই যে এই পেয়ারটার দাম কেমন পড়বে? এই পেয়ারটা নিলে 3000 টাকা পড়বে। এই পেয়ারটা 3000 টাকা পড়বে, এই তো? হ্যাঁ, কোনো ক্লাবের ট্যাগ নেই, কিন্তু আয়শা দেখে নেবে যে আসলে এরকম রেজাল্টটা পাওয়াটা একটু রেয়ার। আচ্ছা আচ্ছা, এই মুহূর্তে যে রেসার পেয়ার দেখতেছি এটা কি এরকম প্রাইস পড়বে? এটা ফিক্সড 2000 টাকা পড়বে। মাদিটা যত সম্ভব বিআরপিএল ক্লাবের ট্যাগ করানো আছে, এবং আচ্ছা ব্লাড লাইনটা জানা নাই, কিন্তু যে দেখবে সে বুঝতে পারবে আসলে কি। আচ্ছা, এই পেয়ারটার দাম মাত্র 2000 টাকা পড়বে না? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, এই পেয়ারটার দাম কেমন পড়বে? এই পেয়ারটার দাম পড়বে 2500। মাদিটা একটু পাইট আছে, আচ্ছা দুবাজ আর কি। আচ্ছা, ঠিক আছে। এই পেয়ারটার দাম 2500। এটার বাচ্চা দেখতেছি মিলি। হ্যাঁ, ওটা ওর সাথে মিলি জোড়া ছিল, মিলির আরেকটা জোড়া পাশে ছিল। আচ্ছা, ওদের বাচ্চা আমি নিয়ে নিছি আগেই, তো পরবর্তীতে এই বাচ্চাটা ওদের দিছি, ওরা বড়। আচ্ছা আচ্ছা, ওরা ফোস্টারিং করতেছে, এই তো? হ্যাঁ, আপাতত ফোস্টারিং। আচ্ছা, এটার দাম বললা 2000 টাকা না, 2500 টাকা। আচ্ছা, এই পেয়ারটার দাম পড়বে, বাচ্চা আসলে 2500 টাকা, মাদির মতো বাচ্চা আসে। আচ্ছা, এই পেয়ারটার দাম পড়বে 2500 টাকা। এই পেয়ারটার দাম কেমন পড়বে? এই পেয়ারটা 3000 টাকা পড়বে। এটা 3000 টাকা পড়বে না? হ্যাঁ, আর বাচ্চাটা আসবে মাদির মতো, কারণ বাচ্চা আসবে মাদির মতো না? হ্যাঁ, মাদির মতো আসবে। আচ্ছা আচ্ছা, এই পেয়ারটার দাম কেমন পড়বে? এই পেয়ারটার দাম পড়বে 2500। এটার দাম পড়বে 2500 টাকা না? হ্যাঁ, এটা শর্টলেস, ঠিক আছে। যে আসবে দেখে নেবে, যে আসবে দেখে নিবে। হ্যাঁ হ্যাঁ, যেটা আসলে কিরকম। আচ্ছা, আরেকটা কথা, আমি এখানে কি কোনো বার্গেন করার চান্স আছে নাকি ফিক্সড প্রাইস? আয়শা কিছু ফিক্সড প্রাইস আর আয়শা নিলে সেই ক্ষেত্রে কনসিডার করার চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, যেহেতু আপনি বলছেন। ঠিক আছে, এই পেয়ারটার প্রাইস কেমন পড়বে? এই পেয়ারটাও 2500 টাকা পড়বে।
তার মানে এভারেজে যা দেখতেছি ম্যাক্সিমামই 2500 টাকার এই মতো, জন্যই কম দিতেছে যে ওই যে ওর পায়ে ট্যাগ নাই, নটটার পায়ে। আচ্ছা। কিন্তু আসলে যা এসে দেখে নেবে যে আসলে হ্যাঁ ট্যাগ না থাকলে কবুতর ভালো হয় না খারাপ হয়। আচ্ছা ঠিক আছে। এই যে এইখানে দেখেন বহুত কবুতর আছে, দেখছেন? এই যে দেখেন কবুতর, সবই রেসার কবুতর। এই যে এখানেও আছে, তারপরে এই যে এখানেও আছে, দেখছেন? সব রেসার কবুতর, কিন্তু সব কবুতরই আলটিমেটলি ও সেল করে দিবে এবং ওকে অসংখ্য ধন্যবাদ। আমি ওকে এখানে আসছি আরও 2-3 ঘন্টা আগে, তো আরও 2-3 ঘন্টা বোঝানোর পরে ও আসলে রাজি হয়েছে যে সে রেসার কবুতর আর পালবে না, সে এখন আমাদের সাথে গিরিবাজ কবুতর পালবে। তো এই কারণে আসলে ও সব সেল করে দিচ্ছে। ওর নাম্বার আমি ভিডিওতে দিয়ে দিছি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপেও আছে। তো আপনারা ওর সাথে যোগাযোগ করে পরে আসবেন। আর ও আসলে যথেষ্ট ব্যস্ত মানুষ, তো আপনাদেরকে বলতেছি অড টাইমে কেউ নক দিবেন না, এবং ও যখন ফ্রি থাকবে তখন আপনাদেরকে ইনশাল্লাহ অ্যান্সার দিয়ে দিবে, ঠিক আছে? দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর আমি আশা রাখতে পারি ও খুব শিগগিরই রেসার ছেড়ে গিরিবাজে আসতেছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আর আমাদের ছোটবেলার সম্পর্কটা সারা জীবন যাতে এমনই থাকে, অবশ্যই এটাও থাকবে। একটা অনেক বড় আসলে চাওয়া। আসলে সময়ের বিবর্তনে, কাজের চাপের কারণে, পরিবারের চাপের কারণে আসলে অনেক সময় দেখা যায় অনেক পুরনো সম্পর্ক আসলে দেখা যায় দেখা করার সময় থাকে না, কিন্তু সম্পর্ক তো থেকে যায়। হ্যাঁ সম্পর্ক থেকে যায়। তো দর্শকবৃন্দ, আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।